গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তরা থালি। আজকে আবারও একটা ডিনারের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ডিনারে আছে গরম গরম ভাত, আর এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, কাতলা মাছের মাথা দিয়ে মা বানিয়েছে। এখানে আছে আলু ভাজা, আছে 1 পিস করে বেগুন ভাজা, আছে আমের চাটনি আর পাঁপড় ভাজা। তো চলো খাওয়াটা শুরু করা যাক। দাঁড়াও, চাটনিটাকে ওই সাইডে রেখে দিই। ওইদিকে রেখে দাও। এ বাবা, দেখো কত চাটনি পড়ে গেছে এখানে। আর কি হবে না, খাওয়াটা শুরু করা যাক। কোন দিক দিয়ে খাবো বুঝতে পারছি না। সরিয়ে দিই। কেমন? হেভি? আমার গোছগাছ করতে করতেই জিভ থেকে জল চলে আসবে। দেখো, তোমার খাওয়া হয়ে গেল। দারুণ। নুন নিচ্ছি না, সবাই মানা করেছে বলে চেষ্টা করছি নুন কম খাওয়ার। অনেকদিন আগে একটা বন্ধু কমেন্ট করেছিল, আবার রিসেন্টলি দেখছি আরেকটা বন্ধুও কমেন্ট করেছে যাতে নুনটা একটু, মানে এত নুন খাই কেন সেটা জিজ্ঞেস করেছো। নুন লাগে না তাই খাই। দেখো, বলতে না বলতেই নুন নিচ্ছে। একটু নিতে হবে। আসলে না, অভ্যেস হয়ে গেলে না, তুমি যাই বলো না কেন নুন তোমার লাগেই। আর ওর ঠিক তেমনই অভ্যেস হয়েছে। দারুণ হয়েছে। আজকে অনেক বন্ধু কমেন্ট করেছে, মানে আজকে বলতে আমি পরশুদিন আর কালকেকার ভিডিওটা মিলিয়ে বলছি, প্রচুর বন্ধু কমেন্ট করেছে। পরশুদিনের ভিডিওতে ও
অগ্নিবাহ অধিকারী, দীপঙ্কর নস্কর, রুদ্র, তোমরা তিনজনেই লাভের সাইন দিয়েছো, তো অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে এবং থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। ভুবন চ্যাটার্জি কমেন্ট করেছো, খুব সুন্দর, তো থ্যাংক ইউ সো মাচ ভুবন চ্যাটার্জি। পার্বতী চ্যাটার্জি কমেন্ট করেছো যে তুমি আমাদের ভিডিও দেখো এবং ভিডিও ভালো লাগে, তো থ্যাংক ইউ সো মাচ পার্বতী দিদি, কারণ তুমি আমাদেরকে পার্বতী দিদি বলতে বলেছো, তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। এবার একটু ফোন দেখতে হবে, এবার ভুলে গেছি বন্ধুদের নাম। আজকের খেতে খেতে পরশুদিনের কমেন্টগুলো পড়ে নিচ্ছি, আর খাওয়ার পর কালকে তার কমেন্টগুলো পড়বো, ঠিক আছে না? ডাল ডাল লাগবে, বেশ অনেকটাই করেই ডাল নিয়ে নিয়েছি, ডাল আলু ভাজা দুটোই। পরশুদিনের ভিডিওতে সন্দীপ দেওতি কমেন্ট করেছে যে আপনারা প্রতিদিন যেগুলো খান সেগুলো আমার খুব পছন্দের, তো থ্যাংক ইউ সো মাচ সন্দীপ দেওতি কমেন্ট করার জন্য। আর সীমা দে কমেন্ট করেছে এক্সেলেন্ট মেনু, থ্যাংক ইউ সো মাচ সীমা দে কমেন্ট করার জন্য। অলোকেশ মান্না কমেন্ট করেছে বেটি তুমি কিসে জোর করছিলে, ঘুগনিতে একটু খাও বলে। আচ্ছা, তো আপনি মনে হয় যে আগের দিন আমরা যে ঘুগনি লুচির ভিডিও করেছিলাম, মানে অনেক আগে, সেই ভিডিওটা দেখে আপনি কমেন্ট করেছেন, তো থ্যাংক ইউ সো মাচ অলোকেশ মান্না কমেন্ট করার জন্য। হ্যাঁ পাপড় দাও।
আমাকে ছোটটা দাও। তোমাকে ছোটটাই দিয়েছি। আর একটা বন্ধুর মানে নামটা প্রচন্ড বড়, কি নর্মালি স্টাইল উইথ এমন কিছু। তো তুমি তোমার নামটা একটু কমেন্ট করে বলো। তুমি জিজ্ঞাসা করেছো যে আমাদের বাচ্চা আছে কিনা। অনেকদিন আগে একটা ভিডিওতে আমরা জানিয়েছি যে আমাদের বাচ্চা নেই। যাই হোক, এবং আমাদের ভিডিও তোমার খুব ভালো লাগে, তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আর অবশ্যই করে তুমি তোমার নামটা একটু কমেন্ট করে দিও পরের দিন। মাথার মাছ পড়েছে? অনেক পড়ে। আর এক বন্ধু কমেন্ট করেছিল, স্বপ্না মাইতি, যে বেশ ভালো রান্না করো তুমি। না না, আমি প্রত্যেকদিন রান্না করি না, মানে রান্নাগুলো দেখতে খুব ভালো লাগে। তার সাথে এটাও বলেছো আমি প্রতিদিন রান্না করি না, শখ করে করি একদিন একদিন। যেমন আগের দিন করেছিলাম ডিমের তরকারি, মাই প্রত্যেকদিন রান্না করে। তো থ্যাংক ইউ সো মাচ স্বপ্না মাইতি কমেন্ট করার জন্য। পরশু দিনে সব কমেন্ট পড়ে নিলাম। খাওয়া হলো? আমি যখন বক বক করছিলাম তখন তুমি খেয়ে নিয়েছো না? প্রতিদিন তুমি বলো আমাকে। ঠিক আছে, কালকে তোমাকে জিততে দেবো না। দেখা যাক। কাঁটাগুলো খাও। আর দিও না, আমি ফেলে দিয়েছি, তাই খেতে পারছি না, দিও না। পেট পুরো ভর্তি আমার। আচ্ছা, উল্টো পাল্টা খেয়েছো নাকি কিছু? না না, ইজি খাই, বললাম না শরীর খারাপ। চাইটা দিয়ে দাও, খেয়ে নিই, খেতে মজা রেখেছি। কালকে বলছি, আজকে তুমি যখন ফোন করে বলছিলে কলকাতাতে খুব বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে কিছুই হয়নি। মেঘলা হয়েছিল, বৃষ্টি হয়নি। ভালো তো? কেন? তুমি তো দিন শেষে এখানেই এসে থাকবে। আর খেতে পারছি না, টক।
বলো কি বলছো বলো। দিন শেষে এখানে থাকবো তো কি আছে। তো এখানে বৃষ্টি হলে এখানে তো ঠান্ডা হতো। ঘরের না মধ্যে যদিও চা অনেকটাই ওইটা ঠান্ডা আছে কেন জানি না। ওয়েদার অনেক ঠান্ডা অন্যদিন। হ্যাঁ পেট মানে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিল তো, মানে ওদিকে বৃষ্টি হয়েছে সেই হালকা হাওয়াটা। আমাকে বলো না, ওই জন্য আজকে তোমাকে বলে নিচ্ছি। পুরো শোধ বোধ করে তুলে নেয় একদম, দেখেছো তো। টেস্টি হয়ে যায়। তাকে ফেলে দাও ব্যাস। পাঁপড়টা খাও। একটু টক। এটা কি স্টাইল? আমি নেব। তো বিয়ে বাড়িতে এটা খাওয়া এরকম। হ্যাঁ পেট অনেকদিন আগে একটা বন্ধু কমেন্ট করেছিল, মীরা প্রামাণিক ফ্রম ইউএসএ, বলেছিল তোমাদের ভিডিও এই প্রথম দেখছি, খুব ভালো লাগলো। আমার চাটনিটা খাওয়া দেখে তোমার বরকে দেখে মনে হচ্ছে খেতে বসে ঘুম তো লাগছে। আমি সাবস্ক্রাইব করিনি, আমার নাম শোনার পর সাবস্ক্রাইব করব। তো থ্যাংক ইউ সো মাচ মীরা প্রামাণিক ইউএসএ থেকে কমেন্ট করার জন্য। তো তোমার নামটা তো নিয়ে নিলাম, দেখা যাক তুমি এবার সাবস্ক্রাইব করো কিনা। আচ্ছা, আর এক বন্ধু অনেক দিন আগেকার আরেকটা ভিডিওতে কমেন্ট করেছে, রান্নাঘরে রাজশ্রী, মনে হয় তোমার নাম রাজশ্রী, খুব খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি কালকের ভিডিওর কমেন্টগুলো একটু পড়ছি। অগ্নিবাবু অধিকারী কমেন্ট করেছে মটন কারি বলে, একটু জিভে জল আসা, আবার লাইকেরও একটা সাইন দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ অগ্নিবাবু অধিকারী কমেন্ট করার জন্য। ভুবন চ্যাটার্জি কমেন্ট করেছে নাইস ইটিং শো, থ্যাংক ইউ সো মাচ। অলোকেশ মান্না বলেছে ডিলিশিয়াস লাঞ্চ, থ্যাংক ইউ সো মাচ। রুদ্র অনেকগুলো লাভ দিয়েছে, রান্নাঘরের রাজশ্রী ইয়ামি বলে অনেকগুলো লাভ দিয়েছে। তো তোমাদের দুজনকেও অনেক অনেক ভালোবাসা এবং থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। সন্দীপ দেওতুই কমেন্ট করেছে শুভ্রবাবু চিকেন মাটনে খুশি আর দিদিমণি ডাল ডিমে। তুমি একদমই ঠিক বলেছো, ও চিকেন মাটন খেতে খুব ভালোবাসে আর আমি ডাল ডিম খেতে খুব ভালোবাসি। তো থ্যাংক ইউ সো মাচ সন্দীপ দেওতি কমেন্ট করার জন্য। আর এক বন্ধু গোপাল চন্দ্র চক্রবর্তী বলেছে দাদা এত সল্ট খায় কেন? তো বললাম তো অভ্যেস হয়ে গেছে, তো সেই কারণেই আর কি খায়, তো আস্তে আস্তে একটু কমানোর চেষ্টা করছে। সীমা দে কমেন্ট করেছে খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ সীমা দে ভুবন চ্যাটার্জি বা অনেক বন্ধু আমাদের প্রায় ভিডিওতে কমেন্ট করছে, তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর এক বন্ধু অনেক দিন আগেকার একটা ভিডিওতে কমেন্ট করেছে, নাম হচ্ছে ছায়া খান, একদম ঠিক বলেছেন। তো কি ঠিক কথা বলেছিলাম সেটা তো এখন মনে করতে পারছি না, যাই হোক থ্যাংক ইউ সো মাচ যে কমেন্ট করেছো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, আর বেশি বেশি করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।